ওকে, তাহলে ওয়ার্ডপ্রেস কোথায় ইনস্টল দিয়েছেন এটা যদি আমরা বের করতে চাই যে সরি জ্যাম্প কোথায় ইনস্টল দিয়েছি সেটা যদি আমরা না জানি বা ভুলে যাই, তো সেক্ষেত্রে বের করবেন কোথা থেকে? উইন্ডো বাটনে আবার ক্লিক করুন কষ্ট করে। ওকে, দেন এখানে রাইট বাটন, মোর অপশন, ওপেন ফাইল লোকেশন, দেন এই অপশনটা চলে আসবে। আসার পর জ্যাম্প এসডক্স ফোল্ডার, এখানে রাইট বাটন ক্লিক করেন। এখানে হ্যাঁ, রাইট বাটন ক্লিক রাইট করেন, হ্যাঁ, বা ওপেন দেন। এখানে হ্যাঁ, ওপেন দিতে পারেন, একটা ফাইল লোকেশন দিতে। ওকে, এখানে আসার পর এই যে এখানে দেখেন এখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে। তার মানে আপনি এখানে জ্যাম্প, ওই যে উপরে লোকেশনটা দেখেন দিস পিসি মেহেদি, তারপর জ্যাম্প, তারপর এইচডক্স, এই এই হলো আপনার লোকেশন। তারপর এইখানে একটা ফোল্ডার তৈরি করতে হবে, এখানে একটা ফোল্ডার তৈরি করেন, কন্ট্রোল শিফট এন্ড দেন আর রাইট বাটন ক্লিক করে ফোল্ডার তৈরি করেন। এখানে এটা তো ফাঁকা আমার মনে হয় সি ড্রাইভে আছে। না, ওখানে ওগুলা ধরার দরকার নেই, নিচে আসেন, হ্যাঁ ফাঁকা, হ্যাঁ একটা ফোল্ডার তৈরি করেন, রাইট বাটন ক্লিক করেন। আচ্ছা ওকে, ফোল্ডারের নাম দেন, ধরুন যে নামে আপনি ওয়েবসাইটটাকে দেখতে চাচ্ছেন। ওকে, দেন ক্লিক করেন, এন্টার দেন, দেন এখানে ডাবল ক্লিক করেন। হ্যাঁ, এবার যে জিপটা ওপেন করেছিলাম না ওইখানে যান। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে এখানে ডাবল ক্লিক করেন, এটাকে যে কোনো এক সাইডে নিয়ে আসেন, এই পুরো ইয়াটাকে নিয়ে আসেন যে কোনো এক সাইডে, হ্যাঁ এখানেই রাখেন। তারপর এখানে যে কোনো একটা ফাইলে ক্লিক করেন, তারপর কন্ট্রোল এ তে ক্লিক করেন, কন্ট্রোল এ মানে মানে সবগুলোকে সিলেক্ট করা অল হয়েছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে এই ফাঁকা জায়গাটা ফেলে দেন, কিচ্ছু করেন না, জাস্ট ধরেন ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাঁকা জায়গাটা ফেলে দেন, এই যে হ্যাঁ এখানে ড্রপ এখানে ফেলে দেন। ওকে, তার মানে আপনার এখন ওয়ার্ডপ্রেসটা সেট আপ করা হয়ে গেছে। এখন এটা কেটে দেন, তারপর এটাও কেটে দেন, সবগুলো কেটে দেন, দরকার নেই আর। এখন হলো সেটা হলো যে 1 মিনিট, এখানে আপনার জ্যাম তো রানিং আছে তাই না? জি জি এখন সার্ভারে দেখি। এখানে লোকাল হোস্ট লেখেন, তারপর লোকাল হোস্ট, এইভাবে দিলে মেবি হবে না, যাই হোক কপি করেন, না না পিএসপি মাই অ্যাডমিন লিখতে হবে, হয়নি না, হয়নি, না, পিএসপি মাই আমি নাম দিয়েছিলাম, এটা ক্রিয়েট করছি। এগুলো পরে দেখতেছি। আপনি কি ডাটাবেস ক্রিয়েট করেছিলেন? জি জি কোনটা? এটা এটা ডাটাবেস ইনফরমেশন তাই না? ওকে, সমস্যা নেই, তাহলে তো ভালোই হলো, ডাটাবেস করছেন। তাহলে একটা কাজ করুন, এখানে লোকাল হোস্টে যান আবার, মানে লোকাল হোস্ট বলতে আর নিউ ট্যাবে যান। হ্যাঁ, এখানে যাই, এখানে সার্চ করেন আপনার লোকাল হোস্ট, যে ফোল্ডার যেখানে ওয়ার্ডপ্রেস আমরা রেখেছি ওইখানে যেতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ, তারপর যেখানে ওয়ার্ডপ্রেসটা রেখেছিলেন ওই নামটা কি দিয়েছিলেন, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লিখেন, ইন্টারে ক্লিক করেন। আসতেছে না কেন? লোকাল হোস্ট বানান ঠিক আছে, লোকাল হোস্ট বানানগুলো একটু দেখেন। এখানে না, এখানে লিখলে আসবে না, ইউআরএল লিখতে হবে। লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, যেটা রেখেছিলেন ওয়ার্ডপ্রেস, ইন্টার। কারণ আমি নামটা দেখি আসতেছি। হ্যাঁ এটাই ওয়ার্ডপ্রেস, হ্যাঁ ওয়ার্ডপ্রেস এইচটিডক্স এর ভিতরেই যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলেন সেটাই ওয়ার্ডপ্রেসই দিয়েছিলেন। এখন ওইটা ইন্টার হিট করেন। আই থিংক চলে আসবে, যেহেতু লোড একটু টাইম নিয়ে হচ্ছে, তার মানে হয়ে গেছে। নাইস, কংগ্রাচুলেশনস। এখন যে স্টেপ বাই স্টেপ আমি দেখাইছিলাম সেভাবে কাজ করেন, আশা করি যে হয়ে যাবে। আগের ভিডিওটা দেখে নিন, যেটা ওই যে দেখে নিন তাও। তারপর একটু চাই না এখন এই জায়গায় বিট বলতে কি আপনার 32 যেটা ওইটাই ইয়ে করবো না?
আচ্ছা আমি স্ক্রিন শেয়ারটা দিই, তাহলে বিট সম্পর্কে একটু বুঝিয়ে দিই। বিট লাগে হোয়াইট ইমেজ। আমি আমি অন ডিউটিতে, তো আমি মোবাইল দিয়ে আপনার সাথে কথা বলতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। সেটা হলো এক মিনিট, এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, তারপর প্রপার্টিজ কনফিগারটা আপনি দেখতে পারবেন যে আপনার কনফিগার যে ওইটার বিট কত। আমার সিস্টেম বিট হলো কি, ঠিক আছে? তো এই 64 বিট আপনার নরমালি ওইটা 64 বিট কিনা দেখবেন। যদি 64 বিট না থাকে তাহলে দিবেন, 64 বিট দিয়ে নিবেন দেওয়ার সময়। তাহলে দেখবেন যে জিরোটা এটার আশা করি খাবে না। বুঝতে পারছি? ওকে, তাহলে আর কারো কোনো প্রবলেম? আমি একটু জিনিস শেখাই নিতাম। জি বলেন। স্ক্রিন শেয়ার দেবো? অবশ্যই, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। স্টপ স্ক্রিন শেয়ার করে দিলাম। নাও স্ক্রিন শেয়ার শেয়ার করেন। কোথায় গেল? আমরা সবাই আছি। আমার সবাই স্ক্রিন যাইনি? শেয়ার, আচ্ছা, স্ক্রিন শেয়ার অপশন পাচ্ছেন না? আমার স্ক্রিন শেয়ার কাজ করতেছে না। স্ক্রিনে কাজ করতেছে না? কংগ্রাচুলেশনস। আচ্ছা, তাহলে শেয়ারের প্রবলেমটা সলভ করে আমাকে নক দেন, আমি চেষ্টা করব না দেখা দেওয়ার। ওকে, আর কারো ইরোস? ও আচ্ছা আচ্ছা, এই সমস্যা বুঝছে ভাই আমার বুঝছেন? ভাই। জি, ওকে, শেয়ার করেন। দেখা যাচ্ছে। একদম। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখেন, একাডেমিকের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বড়, আর এখানের এই ব্যাকগ্রাউন্ডটা ছোট। ওকে, এখানে ওর কাস্টম উইথ, এখানে দেখেন যদি থিম ও এলিমেন্টর না, এখানে আই থিংক আপনার ইয়ে করতে হবে, কোড ইউজ করতে ব্যাকগ্রাউন্ড হবে। কালার আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজ নেই, তাহলে এখানে কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হবে। তাহলে ওর যতটুকু ধরেন একটা হাইট আপনি ধরাই দিবেন, উইথ ধরাই দিবেন, ওই অনুযায়ী হবে আর কি। কারণ কিছুটা বড় দেখাচ্ছে, কিছুটা ছোট ছোট দেখাচ্ছে। তো এটা নরমালি ওর টেক্সট অনুযায়ী নিচ্ছে। জি, টেক্সট অনুযায়ী নিচ্ছে। এই যে এখানে একটা বড় টেক্সট আছে, এই কারণে এটা বড় নিচ্ছে, কিন্তু এখানে টেক্সট ছোট, এটা তো ভালো দেখা যায় না। এটা তো একটু সুন্দর দেখা যাচ্ছে, প্রত্যেকটা এই সাইজের হলে একটু সুন্দর দেখা যাবে। কিন্তু ওটা হবে না, কারণ আপনার টেক্সটের সাইজ যতটুকু অতটুকুই তো নিবে, তাই না? আর যদি চান যে ওকে নরমাল ডিফল্ট একটা উইথ দিবেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন। যেমন ওর যতটুকু উইথ আছে এই উইথটা সব জায়গায় অ্যাপ্লাই করবেন, সেটা করতে পারেন। টেক্সট একটা আপনি ওর উইথ দিয়ে দিলেন যে মেনু উইথ এরকম হবে, তো সেটাই হবে। এলিমেন্টর দিয়ে হবে না, এলিমেন্টর শুধু সাইজ আছে, যে ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার আছে, ব্যাকগ্রাউন্ড আর সাইজ নেই। সাইজ না থাকলে এখানে আপনার কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এটাই। আর হচ্ছে একটা জিনিস জানার, যেটা হচ্ছে আপনার ওই যে প্লাগইন যখন ইনস্টল করি, ইনস্টল করার পরে ওই প্লাগইনের উইজেট বা ওটা কোথায় গেল, এই জিনিসটা আপনি একটু বললেন কিছুক্ষণ আগে নতুন প্লাগইন দিয়ে। মানে এই জিনিসটা অনেক প্লাগইন দেখি ইউটিউবে দেখলে আপনার এই উইজের সাথে পাই না আর কি, আপনার এলিমেন্টরে যাই যোগ হয় না, অথবা ওইটার সেটআপ ইউটিউবে যেভাবে দেওয়া আমি করলে হয় না, এরকম অনেক সমস্যা হয়। ওটা ওল্ড এটা ভার্সন, খুঁজবেন। আপডেট ভার্সন। আসলে কি যে ডেভেলপার যেখানে চায় সেখানেই হয়। তো এটা খুঁজবেন, সেটিং এ খুঁজবেন, অ্যাপিয়ারেন্সে খুঁজবেন, তারপর অ্যাপিয়ারেন্স থেকে উইজারে যা খুঁজবেন, বা এলিমেন্টের যদি কোনো ইস্যু হয় সেটা এই এলিমেন্টের যে যদি কোনো ইস্যু হয় তাই ওটা দেখবেন যে ওর নিজস্ব, দেখবেন যে একটা উইজেট অ্যাড হয়ে গেছে, বা ওয়ার্ডপ্রেস এর ভিতরেই থাকবে ওর যে ড্যাশবোর্ডের মেনুগুলো আছে না সাইড বারে,
জি। ওগুলো এক একটা ভিতরগুলো চেক করবেন, পেয়ে যাবেন। এই যেটা হচ্ছে আপনার সাদিয়া আপু বললো যে এটা নিউজ টিকার দিয়ে হবে, এটা করলাম, কিন্তু আপনার ওখানে ওনারা সরাসরি কোড নিয়ে এসে বসাই দিল, আমি কোড নিয়ে এসে বসাচ্ছিলাম আর হলো না। পরে আবার আরেকটা ভিডিও দেখলাম, ওনারা এই যে শর্ট কোড, এলিমেন্টরের শর্ট কোড দিল, তারপরে হলো। মানে এরকম উইজেট মানে চেঞ্জ হয়, মাঝে মধ্যে খুঁজে পায় না, এটা একটু সমস্যা হয় আর কি। এই সমস্যার সমাধান কই পাই? আচ্ছা, আমি বুঝতে পারিনি, সরি, আরেকবার বলেন। না, বলতেছে এই যে উইজেটটা মানে এই যে টিকার নিউজ টিকারটা নামাইলাম, নামানোর পরে আপনার একটা ভিডিও দেখলাম, ওখানে বলল যে শুধু ওখান থেকে কোড নিয়ে এসে বসাই দিলেই হয়ে যাবে, আপনার সেকশনের মধ্যে বা কলামের মধ্যে দিলে হয়ে যাবে। তারপরে ওটা দিয়ে দিলাম, হলো না। তারপরে এলিমেন্টর থেকে শর্ট কোড, আবার অন্য আরেকটা ভিডিওতে বললো শর্ট কোডের আগে উইজেট দিতে হবে, তারপরে ওখানে কোড বসাতে হবে। তারপরে এটা দিলাম, হ্যাঁ, হলো। এখন আমার কথা হচ্ছে যে এরকম মানে মাঝে মধ্যে এই উইজেটটা কোথায় যায়, বা মানে এটাকে কিভাবে এই পেজে আনবো, এরকম সমস্যা হয় আমার মাঝে মধ্যে। এটাও যেটা বলছেন ওরকমই, যে অনেক প্লাগইনস থাকে, সেটা মনে হয় যে কোনো উইজেটই থাকে না নর্মালি। ওদের একটা ধরেন ওদের ওইখানেই এই ফাংশন গুলো থাকে, টেক্সট গুলো বসাইতে পারবেন। দেন ওদের একটা শর্টকাট থাকে, যেমন ওই যে রেভলিউশন স্লাইডার দেখাইছিলাম, মনে আছে? জি জি তো জি। লাস্ট পেজ ওইখানে কিন্তু আমি শর্টকাট ইউজ করেছিলাম। ওদের কিছু শর্টকাট থাকে, তো শর্টকাট যে উইজেটটা থাকে এলিমেন্টরের, ওই এলিমেন্টরের শর্টকাট যে উইজেটটা আছে, ওইটা জাস্ট এনে যেখানে বসাইতে চান ওইখানে একটা সেকশন নিয়ে বা কলামে যেখানে বসাবেন, বসে জাস্ট কোডটা দিয়ে দিলে হবে। আর এই এলিমেন্টারি স্লাইডার ভালো কাজ করে না, মাঝে মধ্যে থেমে থাকে। তাহলে কি রেভলিউশন স্লাইডার ইউজ করতে পারেন, বা রেভলিউশন? আরো আদার প্লাগইনস আছে, তো ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, ওকে। একজন কোশ্চেন করেছিলেন যে আমি এই সাইট ইউজ করতে পারবো কি, এটা কার সাইট কে জানে। আহ, যদি পারমিশন থাকে ওদের ইউজ করতে পারবেন, আর যদি পারমিশন না থাকে ইউজ করতে পারবেন না। আর লোকাল সার্ভার আমার ল্যাপটপে স্লো কাজ করে, হয়তো বা আপনার ল্যাপটপে কনফিগার স্লো কাজ করে। তাছাড়া, আচ্ছা, উনি মাত্র জয়েন করছেন না, সাজ্জাদ হোসেন। আচ্ছা, সেটা হলো যে এই ওয়েবসাইট যদি আপনাকে পারমিশন দিয়ে থাকে যে তাদের ওয়েবসাইট ইউজ করার জন্য, তাহলে ইউজ করতে পারবেন। আর যদি পারমিশন না দিয়ে থাকে সেক্ষেত্রে লোকাল সার্ভার, আর লোকাল সার্ভারে যদি আপনার স্লো কাজ করে। ভাইয়া আমি স্ক্রিনশট দিতে চাচ্ছি। জি, শিওর। সেটাই, যে লোকাল সার্ভার যদি আপনার ল্যাপটপে, তাহলে মূল কারণ হতে পারে, এর মূল কারণ হচ্ছে যে আপনার কম্পিউটারের কনফিগার যদি লো থাকে, এই কারণে আপনার স্লো কাজ করতে পারে। এই হ্যাঁ, চলে যাব কি তাহলে? হ্যাঁ, হ্যাঁ, এখানে নরমালি সাপোর্ট দেওয়া হচ্ছে। ভাইয়া ভাইয়া হচ্ছে যে এই সাইট দিয়ে ওয়ার্ডপ্রেস এর যে ইন্টারফেস যেটা আছে সেম পাওয়া যায় আর কি। এটা একটা ফ্রি সাইট। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে, তা আমি এটা ইউজ করতে পারবো কিনা, যেহেতু আপনি লোকাল সার্ভারে দেখাচ্ছেন। হ্যাঁ, এখানে ইউজ করতে পারবেন। এই যে এখানে ওর পেনথিয়ন নেই কি যেন, এই নামটা লিখে ইউটিউবে সার্চ করবেন, দেখবেন যে ওরা ভালো মতো বুঝিয়ে দিচ্ছে। নর্মালি এগুলা লোকাল হোস্ট থেকে আরো ভালো। রেজা ভাইয়া আসলো। এই জায়গা তো অনেক আগে থেকে যতটুকু জানি। ও, তাহলে দেখতে পাই না তো। রেজা ভাই আপনাকে ভুলে গেছে। না, ভুলি নাই, ভাইয়াকে মানে চ্যাটের নিচে ছিল আর কি, এই কারণে লিস্টে। ভাইয়ের সাথে একটু কথা বলতে আর কি। রেজা ভাই এখন খুব ব্যস্ত মানুষ, জব টব করে। তবে রেজা ভাই আমাদের সাথে থাকে সময় যত ব্যস্ত না থাকে। ভাইয়া ব্যস্ত না, মানে কাজে অফিসে মাঝে মাঝে খুব প্রেসার যায়, আবার সব সময় কিছু সময় ফ্রি থাকি, এই নিয়ে চলতেছে। আমি ক্লাসটা অ্যাটেন্ড করছি, দেখতেছি।
তুমি ভালো যে আপনাদের আগের ব্যাচের দেখলে ভালো লাগে। মিট হয়ে যান সাজ্জাদ ভাই। সেটা হলো যে আগের ব্যাচের স্টুডেন্টগুলোকে দেখলে ভালো লাগে যে feel হয় যে আপনার ভালোই যাচ্ছে যেগুলো দিচ্ছি। যাক মা যদি আপনারা প্রশংসা করেন, মানুষ প্রশংসা শুনলে ভালো আছে, প্রশংসা শুনতে ভালোই লাগে। এবার শেষ তবে করতে হবে ভাই। হচ্ছে এভাবেই কাজ করেন, নক দিন। তাহলে আর কারো কোনো ইস্যু? আচ্ছা ভাইয়া, তাহলে এই সাইটটা মিস করতে পারবো তো? আসলে তখন আমার পিসি নষ্ট হয়েছিল, আমি আপনার বিষয়টা জানিছিলাম। যদিও ফেয়ার নাই। আচ্ছা আসলে পিসির কনফিগারেশন একটু লো, আমি এটা ইউজ করতে পারতেছি না আর কি, লোকাল সার্ভার একটু স্লো কাজ করতেছে, এর জন্য আমি এটা ইউজ করতে যাচ্ছি। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে? না, এমনি সমস্যা হবে কি, ওদের সেম টু সেম আর কি ইন্টারফেসটাই আসে একবারে। সব আহ, সবই আছে। একটু তো কনফিগারেশন এটা কোনো ব্যাপার না, নিজের প্রতি কনফিডেন্স রাখেন। কারণ তখন কনফিগার তবে এই যে এই অপশনটা বুঝি না ভাইয়া, এই যে এই অপশনটা, এটা ভিডিও দেখে নিন এখন। আচ্ছা আপনি তখন বলছেন যে আসলে এটা কি সার্চ ইঞ্জিনের মধ্যে কি এখানে ক্লিক দিলে কি এটা কি ওখানে ইন্ডেক্স হবে, নাকি ক্লিক না করলে এটা ইন্ডেক্স হবে, এই বিষয়টা আর কি। আচ্ছা এটা নিয়ে কি বলবো, ডিটেইলস কাজ করেন। ওকে, তাহলে আমি কারো কোনো কোশ্চেন? চলে গেলাম।